হিন্দু শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা তিথি হলো অম্বুবাচী তিথি। আজকের ভিডিওতে 2024 অম্বুবাচী কবে এবং সম্পূর্ণ তিথি আপনাদের সামনে তুলে ধরবো। তাছাড়াও এই অম্বুবাচীর কিছু নিয়মাবলীও তুলে ধরবো, তাই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতি বছর ভারতের আসাম রাজ্যের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উপলক্ষে বিশাল এক মেলা বসে এবং এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। এই অম্বুবাচী ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও অম্বুবাচী, কোথাও আমাবতী, আবার কোথাও রজ উৎসব নামে পরিচিত। হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচী ঘিরে নানা শাস্ত্রমত প্রচলিত। 2024 সালে এই অম্বুবাচী তিথি শুরু হয়ে যাবে 22 জুন 2024 এবং টানা 3 দিন কিন্তু এই তিথি থাকবে, অর্থাৎ 25 জুন 2024 পর্যন্ত। তো চলুন এখন সম্পূর্ণ তিথির টাইমিংটা আপনাদের সামনে তুলে ধরবো। এই অম্বুবাচী তিথি নিয়ে কিন্তু অনেক কাহিনী এবং অনেক নিয়ম কানুন আছে। আপনার কাছে যদি সেরকমের কোনো কাহিনী বা নিয়ম কানুন জানা থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। 2024 সালের অম্বুবাচী তিথিটা শুরু হবে 22 জুন, মানে শনিবার। বাংলা তারিখটা হবে 7ই আষাঢ়, সন্ধ্যা 6:31। আর 2024 সালের অম্বুবাচী তিথিটা শেষ হবে 25 মে, মঙ্গলবার, অর্থাৎ 10ই আষাঢ়, রাত 1টা গতে। এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই সময় শুভ কাজ করা নিষেধ, কৃষি কাজ করা নিষেধ। এই সময় ব্রহ্মচারী, বিধবা, যোগী পুরুষরা ফলাহার করে থাকেন। আগুনে রান্না করা কিছু কিন্তু তারা তখন খাবেন না। এই তিথি নিয়ে ধর্মীয় একটা বিশ্বাস রয়েছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুময়ী হন এই ধরিত্রী, মানে পৃথিবী। পৃথিবীকে ধরিত্রী মাতা রূপে সম্বোধন করে শাস্ত্র মতে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষবাদের কাজ হয় না, যেহেতু ঋতুময়ী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন এবং এই সময়টার মধ্যে ঋতুময়ী হয় এই ধরিত্রী, মানে পৃথিবী। তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও সেই রূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠে, মানে ফলন বৃদ্ধি হয়। এই বিশ্বাস থেকে অম্বুবাচী তিথির 3 দিন দেবী মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি। এই অম্বুবাচী তিথি শেষ হলে শুরু হয় পূজা এবং মঙ্গল অনুষ্ঠান। সবার শেষে ধরিত্রীর উপর কাঠ চাপিয়ে বিভিন্ন রকমের খাবার রান্না করে যোগী পুরুষ, সন্ন্যাসী এবং বৈদিব্যে থাকা মহিলারা খাবার গ্রহণ করে। তাছাড়াও এই অম্বুবাচীতে কিন্তু আরও অনেক নিয়ম নিষ্ঠা আছে। আপনার কাছে যদি সেরকমের কোনো নলেজ থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।